হ্যালো এভরিওয়ান। তো আজকের দিনটা হচ্ছে সানডে। আর সানডে মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়ার দিন। তো ঘুম থেকে ওঠার পরে যখন শুনলাম আজকে বাড়িতে চিকেন কষা রান্না হচ্ছে, তো মাকে বললাম তার সাথে একটু বাসন্তী পোলাও বানাতে। তো আমার কথাতেই মা আজকে বানিয়েছে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো পোলাওয়ের সাথে মাটন বলো চিকেন বলো দুটোই খেতে দুর্দান্ত লাগে। প্লেটে আমি নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও আর চিকেন কষা। চিকেন কষা আর বাসন্তী পোলাওয়ের কম্বো খুব বেশি ভালো লাগে। আর আজকেকার পোলাওটাও খুব ভালো হয়েছিল। মানে পোলাওয়ের যে মিষ্টি একটা ব্যাপার থাকে, ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল। তাই খেতে খুব ভালো লাগছিল ঝাল ঝাল মাংস কষার সাথে। তো আমি আর একটুখানি স্যালাডও নিয়ে নিয়েছি। আর আজকের আমাদের লাঞ্চের প্লেট পুরো রেডি। মাংসটা ঝাল ঝাল দেখতে কি ভালো লাগছে। খাওয়া হচ্ছে আমার জন্য একটা থেরাপি। মানে মুড অফ হচ্ছে, খেয়ে নাও। কিছু করতে ভালো লাগছে না, খেয়ে নাও। তো চলো প্রথমে একটুখানি মাংস ভেঙে নিই। মাংসটা খুবই সফট হয়েছিল। তো একটু মাংসটা ভাতের সাথে মিক্স করে নিই যাতে পোলাওয়ের সাথে মশলাটা ভালোভাবে লেগে যায়। একটুখানি স্যালাড আর আমাদের বাইট রেডি। তো খেয়ে দেখলাম খেতে খুব বেশি ভালো ছিল। এখন আমি ভিডিওটা এডিট করছি, আমার মনে হচ্ছে কি আমি আবার খাই, এত ভালো ছিল খেতে। আজকের লাঞ্চ সত্যিই খুব ভালো ছিল। দাঁড়াও, এখনও ভিডিও শেষ হয়নি। এখনও একটা জিনিস খাওয়া বাকি আছে, যেটা আমি এতে দেখাতে ভুলে গেছিলাম, আমি পরে খেয়েছিলাম। সেটা হচ্ছে রসগোল্লা। উফ, কোন দোকান থেকে এনেছিল আমি জানি না, বাট রসগোল্লাটা এত সফট ছিল, কি বলবো। দেখো আমি ভেঙে দেখাচ্ছি, খুব ভালো ছিল। তো আজকের লাঞ্চটা এই মিষ্টিটা খেয়ে শেষ হলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।